তানভীর ভাই, এ জায়গায় কি করতেছেন? একটু বিস্তারিত যদি বলেন। এখান থেকে এখন সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে। এখন আমি হচ্ছে পাখির রুমে দেখতেছি কোন পাখি কি অবস্থায় আছে। এখন হচ্ছে সন্ধ্যার টাইম, পাখির খাবার বাটি ট্রে যেগুলো আছে পানি পাত্র এগুলো নামায় রাখতে হবে। কারণ সারাদিনে দুইবার পানি চেঞ্জ হয়, তো সকালে একবার পানি দিতে হয়, দুপুরে মেডিসিন দিলে বা এমনি মেডিসিন না দিলে বা দিনে দুইবার যদি পরিবর্তন না করা হয় তো এই পানি থেকে রোগ হতে পারে পাখি। এটা এইটা যদি একটা দু একজন যে দু এক জোড়া পাখি পালে, ওরা কি করে এই আলসেমি করে এই একটা পানি দিয়ে এক সপ্তাহ করে রেখে দেয়। দেখা যায় যে পানির মধ্যে পোকা। খাবারের বিষয় হচ্ছে আমি সব ফুড ইউজ করি, মানে রাতে এখন এই সবগুলো সন্ধ্যা 8টার দিকে, জি। রাত 8টার দিকে সব পানি আর যা খাবার আছে কোয়ালিটিটা এই যে ডাল মিক্সার 12 ঘন্টা ভিজে, মানে আমি এটা ভিজাই। সকাল পরবর্তী দিন 7টার সময় আমি পাখিদের ওইটা আরো সব ফুড শাকসবজি একসাথে, এখানে 8-9টা প্রকারের ইয়ে আছে, ডাল আছে। তো এই ডালটা আমি ভিজাই রাখি, সকালে সেদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন সবসময়। তাইলে আপনার শুকনো অবস্থায় দেওয়ার জন্য, কারণ ভিজিয়ে সেদ্ধ অবস্থায় থাকে ওইখান থেকে ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। খাবার না, এইটা যখন ওদের শেষ হয়ে যায়, খাবার থাকুক বা না থাকুক, আমি যখন হচ্ছে 1টার দিকে এটা নামাই দিই আর পানিও নামাই দিই। জি। নামাই দেওয়ার পরে আমি আবার করি কি, আবার এই যে শীত মানে রেগুলার ইউজ আছে আর কিছু ব্রিডিং আছে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্রিডিং। হ্যাঁ, এখানে অনেক ক্যানারি আছে, হ্যামসিড আছে, মিলেট মিক্স আছে, সূর্যমুখী যেগুলো এটা হচ্ছে সূর্যমুখী, এটা কুসুম দানা। হ্যাঁ, আর অনেক। এছাড়া পাখির এই খাবার বা পানিতে অনিয়ম ঘটলে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা একটু যদি পাখিগুলো আপনাদের দেখায়, তো যে এই জাতটার নাম কি ভাই? এটা হচ্ছে লটিনো ককাটেল, বাংলাদেশে রটিনো ককাটেল। লটিনো ককাটেল। জি। কারণ এই পাখিটা অনেক বড় সাইজে, বড় টেম হয় খুবই ভালো, এবং সবাই একটা পোষ মানানোর জন্য একটা নেয়, টেম করার জন্য। বেশিরভাগই টেম মেয়েদের বেশি টেম করার জন্য নেয় এগুলো। আচ্ছা ভাই, এটা কি পাখি? এটা হচ্ছে আফ্রিকান লাভবার্ড। আফ্রিকান লাভবার্ড। এটা আফ্রিকান লাভবার্ড এখানে সবাইকে দেখান। আমি আমার তো এরকম টেম করা নাই, আমার টেম করার সময় সুযোগও নাই। আমি যেহেতু স্টুডেন্ট, তো বেবি আছে কিছু আমারে, মাশাআল্লাহ বলবেন সবাই। বেবিগুলোকে কাঠের বাক্সে রাখার প্রয়োজন না, এটা হচ্ছে যে পাখির যদি হেলথ দেখায়, একদম মাশাআল্লাহ, বুক ছিনা একদম পুরো চওড়া কতটা দেখতেছেন, আর সাইজও মাশাআল্লাহ বিগ সাইজ। যদি এই এক জোড়া পাখি প্রাপ্তবয়স্ক আপনি বিক্রি করতে যান, তখন আপনি কিরকম দাম আশা করেন? এইগুলো মূলত 8,000 টাকা জোড়া। প্রাপ্তবয়স্ক ফুল অ্যাডাল্ট আপনার বিড, রেডি টু বেড, এগুলো 8,000 টাকা করে জোড়া, আলোচনা সাপেক্ষে। এইটা হচ্ছে জায়গায় অ্যাডজাস্টমেন্টের বিষয়। কারণ হুট করে আমার কাছে যে পাখি আছে আপনার কাছে নিলে ওইটা বাচ্চা করবে না। মানে আমার একটা পরিবেশ আছে। সবচেয়ে মেইন হচ্ছে যেখানে যাওয়া আসা করে ওইখানে রাখলে সারা জীবনে আপনি বাচ্চা পাবেন না। যেখানে নিরিবিলি পরিবেশ ওইখানে আপনার পাখিকে ব্রিড করানোর জন্য ভালো। আর সর্বপ্রথম কিডনি কোর্স করে সব থেকে মেন হচ্ছে পরিবেশ। কারণ দেখতে পাচ্ছেন, একটু নিচে দেখান, এই যে এখানে 5টা ডিম আমি রেখে রাখছি, 5টা ডিম, কিন্তু এটার কাছে একটা বাচ্চা আছে। তার কারণ মেন কারণ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ পুরো বডি একদম। কিন্তু এই বাচ্চা এইখানে 5টা ডিম ছিল, আবহাওয়া খারাপ হওয়ার কারণে বাদ বাকি ডিম থেকে বাচ্চাগুলো বের হতে পারে না। আচ্ছা, তো মোটামুটি আপনার এখানে এই দুইটি জাতের পাখি আছে? হ্যাঁ, আমি মূলত দুইটা আগে আমার বাদ যাবো কিনছিলাম, যেহেতু কমার্শিয়ালি করতেছি, তো এই জন্য। মেডিসিনের ব্যাপারটা যদি একটু বলতেন, পাখির কোন সময় কোন বয়সে কিরকম মেডিসিন প্রয়োজন? মেডিসিন মূলত পাখির নর্মালি পালতে গেলে ওরকম আহামরি ইউজ করা লাগে না, কিন্তু সময়ের বা ওদের পরিচর্যার জন্য কিছু মেডিসিন যেহেতু খাঁচায় থাকে, নর্মালি এমনি শুধু পাখির ভালো রাখার জন্য ঠান্ডার যে ওষুধটা, ওই ঠান্ডা মেন হচ্ছে ঠান্ডা। পাখির যে ঠান্ডাটা না লাগে তাহলে আর কোনো সমস্যা হয় না। আর যদি ব্রিডিং কোর্স হাবি জাবি থাকে ওইগুলোর জন্য তো আলাদা আছে। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন ট্রে এটা কিন্তু আমি 2 দিন আগে পরিষ্কার করছি। এটা হচ্ছে সপ্তাহে যদি সর্বোচ্চ আপনারা চেষ্টা করেন, কিন্তু যারা করতে পারবেন তাদের তো আমাদের ফার্মে অত আমাদের অনেক কাজ থাকে, ওইভাবে করা তো সম্ভব হয় না। সপ্তাহে একবার কিংবা যদি সময় আরেকটু পাই
মানে প্রতি সপ্তাহে 2 বার বা 1 বার আমরা অবশ্যই ট্রেটা পরিষ্কার করি, যাতে এইখান থেকে যে ওদের গাছটা তৈরি হয় ধুলাবালি, এটা থেকে ওদের শ্বাস প্রশ্বাসে যায় পাখিটা মারা না যায় বা পরবর্তীতে আরো বাড়বে ইনশাআল্লাহ। আরো আরো আচ্ছা, আমার লোকেশনটা বলে দিই। আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল, হাইওয়ে পুলিশ ফাঁড়ি, তার অপোজিট সাইডে। আপনারা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকতো, ওইখানেও 5 মাস। আর হচ্ছে আপনাদের একটু আগে দেখালাম, জি। ওই বাচ্চাগুলো আপনারা ডিএনএ পাঠাবো, ওইগুলো ডিএনএ আসার পর আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। পাখিগুলো দেখতে এবং তার বিস্তারিত বিষয় সম্পর্কে জানতে, এবং তিনি সে সম্বন্ধে ভালো ধারণা দিয়েছেন আমাদের। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।